মাইক্রোসফট এক্সেলে ডকুমেন্টেশনের জন্য আমাদেরকে অনেক সময় সিরিয়াল নাম্বার ইনপুট করা লাগে। তো এই সিরিয়াল নাম্বার ইনপুট করার ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় বিড়ম্বনার শিকার হতে হয়। যেমন আমরা যদি কখনও কোনো সিরিয়াল নাম্বার দিয়ে থাকি, সেই সিরিয়াল নাম্বারটার মাঝখান থেকে যদি কোনো রটাকে ডিলিট করতে হয়, সেই রটা ডিলিট করার পরে কিন্তু আমাদের সেই সিরিয়াল নাম্বারটা এলোমেলো হয়ে যায়। তো এই এলোমেলো সিরিয়াল নাম্বারটাকে আমরা কীভাবে ফিক্সড করতে পারি সেই বিষয়টা আজকের ভিডিও থেকে আমরা দেখে নিব। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা যে বিষয়টা দেখব সেটা চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। তো স্ক্রিন থেকে আমরা বিষয়টা ভালোভাবে দেখে নিব। তো মাইক্রোসফট এক্সেলের একটা ডকুমেন্ট ওপেন করা রয়েছে। তো আমরা এই ডকুমেন্ট থেকে দেখে নিব কিভাবে আমরা সিরিয়াল নাম্বারটা ফিক্সড করে রাখতে পারি, যেখান থেকে আমাদেরকে কোনো রডটাকে যদি ডিলিট করে দিই, সেই ডিলিটকৃত রডটার জন্য আমাদের যেন সিরিয়াল নাম্বারটা এলোমেলো না হয়। তো ভিউয়ার্স, আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাবো খুবই সুন্দরভাবে আমরা এই জিনিসটা ফিক্সড করে রাখতে পারি। তো আমরা সাধারণত যখন সিরিয়াল নাম্বার দিই তখন আমরা কিন্তু এখানে 1, 2 এভাবে আমরা কিন্তু ইনপুট দিয়ে থাকি, অথবা আমরা সিরিয়াল নাম্বার অন লিখার পরে আমরা এখান থেকে যখন আমাদের যে পর্যন্ত দরকার সে পর্যন্ত কিন্তু আমরা এই মাউসটা ধরে আমরা কিন্তু টেনে আমরা এই সিরিয়াল নাম্বারটা অ্যাড করে থাকি। তো ভিউয়ার্স দেখেন, আমি 1, 2, 3 যখন আমি এখানে সিরিয়াল নাম্বার অ্যাড করেছি তখন কিন্তু সব ঘরেই কিন্তু 1 চলে এসেছে। তো আমি এটাকে কিভাবে আমরা ফিল আপ করতে পারি, ফাইল সিরিজ দিয়ে কিন্তু আমরা এখান থেকে 1, 2, 3, 4 আমরা কিন্তু এভাবে সিরিয়ালটা নিয়ে আসতে পারি। তো এই কাজটা করার পরে আমরা যখন মাঝখান থেকে কোনো রটাকে আমরা ডিলিট করে দিই তখন কিন্তু আমাদের এই সিরিয়াল নাম্বারটা এলোমেলো হয়ে যায়। অর্থাৎ আমি এখান থেকে 2টা র ডিলিট করে দেখি আমাদের সিরিয়াল নাম্বারটা। তো ভিউয়ার্স দেখেন, আমরা 2, 3 নাম্বার যে রটা ছিল সেটা ডিলিট করে দিয়েছি এবং এখন আমাদের সিরিয়াল নাম্বার এখানে দেখাচ্ছে অনের পরে 4, 5, 6, 7 এবং আমাদের কিন্তু লাস্টের যে সিরিয়াল নাম্বারটা 38 সেটা কিন্তু ঠিক রয়েছে। তো আমরা এই সমস্যার সমাধান করার জন্য আমরা কিভাবে এই সিরিয়াল নাম্বারটাকে ফিক্সড করে দিতে পারি। তো আমরা এই সিরিয়াল নাম্বারটাকে ফিক্সড করে দিব কিভাবে? তো ফিক্সড করে দেওয়ার জন্য আমরা যেখান থেকে সিরিয়াল নাম্বারটা দিব সেই ঘরটাকে আমরা প্রথমে সিলেক্ট করে নেব, প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের প্রথম যে ঘরটা রয়েছে সেই ঘরে আমরা জাস্ট সূত্র বসাবো। এখানে ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দেওয়ার পরে আমরা এখানে লিখব ROW র দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে ভিউয়ার্স আমরা এখানে যে উপরে আমাদের যে 1 নাম্বারের যে সিরিয়াল নাম্বারটা ছিল সেই 1 নাম্বারটা কিন্তু আমরা অন্য কাজে ব্যবহার করেছি। তো এই 1 নাম্বারটা আমরা এখান থেকে মাইনাস করে দেব, -1। তো আমরা -1 দিলাম। আমরা যদি এখানে এই সূত্রটা যদি আমরা 5 নাম্বার কলামে লিখতাম তাহলে কিন্তু আমরা এখানে -4 দিতাম। যাই হোক, আমরা এখানে যেহেতু 2 নাম্বার কলামে লিখছি এই জন্য আমরা 2 নাম্বার -1 দিব, দিয়ে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরে ভিউয়ার্স আমরা এখান থেকে আবারও আগের মতো আমরা এই সূত্রটা ধরে আমাদের যে পর্যন্ত দরকার সে পর্যন্ত আমরা এখানে টেনে দিব। টেনে দেওয়ার পরে ভিউয়ার্স দেখেন, আমার কিন্তু এখানে সূত্রটা আমার অলরেডি ইনপুট করা হয়ে গেছে বা ফিক্সড করা হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে 1 নাম্বারটা রেখে আমি যদি 2 নাম্বার 3 নাম্বার এখান থেকে আমি ডিলিট করে দিই তাহলে দেখি কেমন হয়। তো ভিউয়ার্স দেখেন, আমার কিন্তু এখানে সিরিয়াল নাম্বার 1 থেকে এখানে 38 পর্যন্ত সিরিয়াল নাম্বার রয়েছে। তো আমি এখান থেকে 2টা র আমি এখান থেকে ডিলিট করে দেবো। তো 2টা র সিলেক্ট করে আমি এখানে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে ভিউয়ার্স দেখেন কিন্তু এখানে আমার 1-এর পরে 2, 3, 4 এখানে কিন্তু আমার চলে এসেছে এবং আমার লাস্টে যে সিরিয়াল নাম্বার ছিল 38 ছিল সেটাকে কিন্তু আমার এখানে 36 চলে এসেছে, অর্থাৎ 2টা মাইনাস হয়ে গিয়েছে এখানে র এর কারণে। তো আমরা কিন্তু এই কাজটা খুবই সুন্দরভাবে এভাবে ফিক্সড করে নিতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গেই থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।